আল্লাহ রাসূল বলেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে এইটা, নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। নামাজও পড়ে, এই জিনিস যারা খায়, সুদের ব্যবসা যারা করে, চক্রবৃদ্ধি হারে আবার হজও করে, এর অবস্থাটা কি আছে? অবস্থা কি জানার দরকার আছে না? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্র দানটা কবুল করেন, ঠিক কি না? অপবিত্র আল্লাহকে অপবিত্র, নাউজুবিল্লাহ। আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন, অপবিত্র জিনিস আল্লাহ কবুল করে। সুদের টাকা দিয়ে যারা দান করবে, সুদের টাকা দিয়ে যারা হজ করবে, সুদের টাকার সেই টাকা দিয়ে ইহরামের কাপড় কিনেছে হারাম, হজের টিকিট কেটেছে সেটাও হারাম, সে যে খাবার খেয়ে রক্ত মাংস তৈরি করেছে সেটাও হারাম। ওই হারাম টাকার দান, হারাম টাকার হজ, হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। ও মুসলমান ভাইয়েরা, সুদের সবচেয়ে গুনাহ, সবচেয়ে ছোট গুনার কথা বলি আমি। আল্লাহ রাসূল বলেছেন চারজন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখালেখি করে বহুরি, আর যে লোকটা সুদের সাক্ষী থাকে, এই চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? রাসূল দিয়েছেন অভিশাপ। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, আল্লাহ কবুল করে তাকে দেবে জাহান্নাম। সুদের প্রায় ৭০টারও বেশি গুনাহ আছে। আল্লাহ রাসূল বলেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে এইটা, নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, কে আসতে হবে না জোরে? নিজের মায়ের সঙ্গে জিনা করা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করা। যে ব্যক্তিকে যদি বলা হয়, এই জায়গায় যদি কাউকে বলা হয়, এই যে বাবায় মা এবং সন্তানকে এক জায়গায় রাখা হলো, ক্ষমতাধর কোনো ব্যক্তিকে বলা হলো তোর মায়ের সঙ্গে তুই ধর্ষণ কর, জিনা ব্যভিচার কর, আমি তাহলে তোকে ছেড়ে দেব, না হলে তোকে জেলের মধ্যে দেব অথবা শুলে চড়াবো। সন্তান ইহুদি হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, যদি জ্ঞান থাকে সে চিন্তা করবে আমার মায়ের গুপ্তাঙ্গ, আমার মায়ের সেই উলঙ্গ বিবস্ত্র শরীরটা আমি দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন আমাকে জেলে দাও, প্রয়োজন আমাকে ফাঁসির মঞ্চের দিকে ঝোলাও, নিয়ে যাও, কিন্তু আমার মায়ের উলঙ্গ শরীর আমি দেখতে পারবো, এটা সে চিন্তা করে। কিন্তু ওই লোকটাই সে ইসলাম না বুঝে, ইসলাম না জেনে সুদের টাকা দিয়ে মসজিদ বানায়, সুদ খেয়ে সেই টাকা দিয়ে সে হজ করে, সুদের টাকা দিয়ে দান সদকা করে, আসে না? কথা বলেন। সবচাইতে ছোট গুনাহ নিজের মাকে বিবাহ করা, জিনা করা, বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এরকম কাজ করা যাবে? সুদ খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন সুদ খাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, সুদের যা বাকি আছে সব মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও মুমিন। একজন মুমিন কোনদিন সুদ খাইতে পারে? একজন মুমিন কোনদিন ঘুষ খাইতে পারে? এই মুমিন যারা নিজেকে দাবি করেন, যারা এখন চিন্তা করেন, তো নিজেকে প্রশ্ন করেন, এখন যারা দুই একজন উঠে উঠে যাবে, বুঝে নেবেন যেটা ওই জিনিস খায়, এজন্য গায়ে লাগতেছে। কথা বলেন, এজন্য বলেন, দেখেন উঠে উঠে কারা বুঝে নেবে ওই জিনিস খায়। আমাদের দেশটা কি জানো, একটা গান শুনছিলাম, শোনোই দেশটার গল্প পড়ি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি, ঠিক না? সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এথায় আছে ভুরি ভুরি, এথায় আছে ভুরি ভুরি। আছে না নাই? আছে। এই জিনিস খাওয়া যাবে? এই সুদের কথা শুনে উঠে উঠে যায় না। হাদিস থেকে বলছি আমি, আল্লাহ রাসূলকে যখন মিরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হলো, মিরাজ করতে চলে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়া। আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখতে পেয়েছেন, আল্লাহ নবী কিছু মানুষদেরকে দেখলেন, যে সমস্ত মহিলাদেরকে স্তনের মধ্যে বর্ষি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, নিজ দিক থেকে দাও দাও করে আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর এক জায়গায় দেখতে পেয়েছেন একজন মানুষকে তার জাহান্নামের করাত দিয়ে জিহ্বা কাটা হয়, আর একজনকে দেখা গেল মুখের দিক দিয়ে করাত দিয়ে কাটা হচ্ছে, পেছন পর্যন্ত চলে যায়, আবার মাথার দিক থেকে কেটে কেটে মুখের দিকে চলে আসে। আরেকজনকে দেখতে পেলেন বিশাল বড় একটা পাহাড় পাথর খণ্ড নিয়ে আঘাত করতেছে মাথার মধ্যে,
মাথার সমস্ত মজ্জা হাড় হাড্ডি যা কিছু আছে সব একাকার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা পাথর কুড়াতে গিয়েছে, আবার এর মধ্যে মাথার সব কিছু জোড়া লেগে যাচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। এই দৃশ্যগুলো দেখলেন আল্লাহর নবী, আর একটু সামনের দিকে এগিয়ে গেলেন, দেখতে পেলেন একজন মানুষকে। জাহান্নামের মধ্যে একটা নদী আছে, সেই নদীটা হলো রক্তের নদী। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীর মধ্যে যখন রক্ত খায়, রক্ত খাইতে খাইতে ওই জায়গা থেকে হাবুডুবু খাইতে খাইতে কিনারায় যখন ফেরে, আল্লাহর একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। দূর থেকে যখন পাথরটা মেরে দেয়, ওই লোকটার মুখের মধ্যে পাথর দিয়ে দেয়, আবার রক্তের নদীর মধ্যে চলে আসে। এমন করে হাবুডুবু খাচ্ছে, রক্তের নদী থেকে বের হতে পারে না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল রে, এই যে দৃশ্যগুলো দেখেছি একটা একটা করে আমাকে জানিয়ে দাও, এই মহিলাটাকে আর এই ভাইটাকে যাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার উম্মতের মাঝে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, নামাজও পড়েছে, রোজাও করেছে, কিন্তু গরীব মানুষ যখন বিপদে পড়েছে, কর্জে হাসানা তাকে দেয় নাই, চক্রবৃদ্ধি করে সুদের টাকা লাগাইছে, সেই লোকটা রিকশা চালায়, ভ্যান চালায় সারাদিন, যে টাকা পয়সা এক সপ্তাহে জোগাড় করেছে, সংগ্রহ করেছে, সন্তানের চিকিৎসা বন্ধ করে দিয়া, সন্তানের ফর্ম ফিলআপ বন্ধ করে দিয়া, নিজের পেটের মধ্যে ভালো ভালো খাবার না জুগিয়ে, খাবার না খাইয়ে, কষ্ট করে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়ে, শরীরে রক্ত পানি করে কষ্ট করে উপার্জন করেছে সম্পদ, টাকা পয়সা, কিন্তু এক সপ্তাহের সমস্ত টাকাগুলোকে সুদের টাকার কিস্তি বলারা সব নিয়ে গেছে। আছে না নাই? এই সময় যারা সুদের ব্যবসা করে, চক্রবৃদ্ধি হারে সুদ খাবে, এই সমস্ত মানুষদেরকে যারা আশা সমিতি হোক আর টিএমএসএস ঠ্যাঙ্গা মানে মহিলা হোক, যত রকমের সুদের ব্যবসা যারা করবে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত রক্তচোষা যারা হবে, জাহান্নামের মধ্যে নিয়ে রক্তের নদীর মধ্যে তাদেরকে হাবুডুবু খাওয়ানো হবে, আর রক্তের নদী থেকে তাদেরকে আর বের করা হবে না, তারা শাস্তি পাবে। আমি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এখন বলেন আপনারা কারা কারা এখন এইরকম ইমানদার আছেন? সুদও খায়, ইমানদারও দাবি করে, নামাজও পড়ে, সুদও খায়। এখন হাত তোলেন কারা কারা, দেখি। হাত তুলবে না, কথা করে এখন আর কেউ নাই, কিন্তু সকালবেলা উঠেই দেখবেন সুদের ব্যবসা আগে শুরু হয়েছে। আছে না নাই? আছে আছে আছে। আল্লাহর কসম, আপনার সুদের টাকার হজে আসর পাথর চুমা কেন? যদি আসর পাথর চুমো খাইলে গুনাহ ঝরে যায়, গোটা পাথর যদি গিলেও খায় গুনাহ মাফ হবে। কথা বলেন, মাফ হবে? গোটা পাথর গিলে খেলেও গুনাহ মাফ হবে না। তাহলে এইরকম সুদখোর লোকের নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ। কুল হাল নাবিকুম বিল আকসারিনা আমালান আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরিল আয়া। আমার ভাইরা, আপনারা আমলের নিয়তে কিছু ভালো কাজ করেন, কিন্তু এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া চলবে না, এখান থেকে ফিরে থাকতে হবে। কে কে সুদ ঘুষ বর্জন করতে পারবো, দুকার হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, জোরে বলেন আমিন। সুদ খায়, তাদের টেন্ডেন্সি, চিন্তা চেতনা কি একটু শোনেন। যারা ঘুষ খায়, সুদ খায়, আমি দেখেছি, আমিও তো কোনো না কোনো মসজিদের ইমাম সাহেব, আমি দেখেছি এই লোকগুলো হুজুরদেরকে হাদিয়াও দেয় বেশি, দান সদকা কিন্তু এরাই বেশি করে। আছে না ভাই? 20,000 50,000 টাকা দান কারা করে? দেখবেন ওই সুদের ব্যবসা যারা করে, ঘুষ খায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, নেতা হইছে, অন্যায় অবৈধ টাকা তারাই মসজিদ মাদ্রাসা দান বেশি করে। তাছাড়া আমাদের পকেট গরম হয় 50-1 লাখ দেব, আমাদের পকেটই চলে না, জীবন চলে না, 5 টাকা 10 টাকা 10 টাকা তারাই দেয় গরিব মানুষ, আর ওইরকম দান তারাই করে যারা সুদের ব্যবসা করে। কথা পায় না কেন? এখন আসেন, এদের অবস্থাটা কি হবে? এরা চিন্তা করে সারা জীবনে সুদ খাইছে আর ঘুষ খাইছে 50 কোটি টাকা। জোরে বলেন কয় কোটি? এ চিন্তা করে 50 কোটি টাকা আমার ব্যাংকে আছে, শেষ বয়সে হজ করব আমি, 15-20 লাখ টাকা খরচ করে গোষ্ঠী শুদ্ধ হজ করাবো, বাবা মা যারা আছে শুদ্ধ, বৌসল, বাচ্চা কাচ্চা সব হজ করাবো। এই হজের সব গুণাতে এমনি ঝরে গেল। শুধু এখানে শেষ নয়,
মাদ্রাসা বানাবো 50টা, ইয়েতিমখানা বানাবো 100টা, ওখানে দান করব টাকা। মসজিদ মাদ্রাসা ইয়েতিমখানায় দান করব, প্রত্যেক ইয়েতিম আমার জন্য দোয়া করবে। মসজিদের টাইলস দেব দামি দামি, সেজদা করবে, মুসল্লি আমার জন্য দোয়া করবে, মাদ্রাসার সন্তানরা আমার জন্য দোয়া করবে। এই সব কিছু মিলা খরচ করলাম 5 কোটি। জোরে বলেন কয় কোটি? কামাই করছে জীবনে কত কোটি? 50 কোটির মধ্যে যদি 5 কোটি চলে যায়, থাকলো ব্যাংকে কয় কোটি? 45 কোটি ব্যাংকে রেখে দিয়ে চিন্তা করে তসবিহ টিপে আর ওই সুদের টাকা গুনে আর চিন্তা করে এই যে মাদ্রাসার সব, মসজিদের সব, এতগুলো সব আমার এই 45 কোটি টাকার গুনাহ, 5 কোটি টাকার সব দিয়ে সব ভ্যানিশ হয়ে গেছে গুনাহ, আমার আল্লাহ জান্নাতে না দিলে দিবে কার? কথা কানা কে? এদের চিন্তা কিন্তু এরকম। কথা বলেন, এইরকম চিন্তা না হলে তো ওই টাকা দিয়ে এরকম রাখতো না। এখন শোনেন, এরকম হাজী সাহেব যারা আছেন তারা এখন ভালো করে শোনেন, আপনি যত টাকার সুদ খাইছেন, ঘুষ খাইছেন, ওই আয়াতটা বলছি, সব বাকি বকেয়া পরিশোধ করে দাও, মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত সুদের টাকা, অবৈধ টাকা, অন্যায় টাকা, মানুষ মারা টাকা, টেন্ডারবাজির টাকা, এক কথায় হারাম টাকা যার কাছ থেকে মেরে খাইছেন, ওকে যতক্ষণ ফেরত না দেবেন, লোকটা মরে গেছে খুঁজে পাচ্ছেন না, ওই টাকা বিনা সওয়াবের আশায় দান করে দেবেন গরিব গরিব দুঃখীর কাছে। তারপরে যদি আপনি নিঃস্ব হয়ে যান, তখন যদি কোন আল্লাহ আমারে মাফ করো, আমি ভুল করেছি, তুবি ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তখন তওবা করলে আল্লাহ কবুল করবে। সব টাকা ব্যাংকে রেখে দিয়ে আপনি তওবা করবেন আর তাবলীগ জামাত করবেন আর আপনি বড় বড় ইসলামী দল করবেন, টাকা দান করবেন, আর আপনি বললেন ওই লোকটার মতো বিচার মানি ভাই, কিন্তু তাল গাছ আমার। কথা কানে কানে এদের অবস্থা কি? বিচার মানবো ভাসতে, কিন্তু তাল গাছ আমার ভাগে থাকে। সুদের 45 কোটি টাকা আমার ব্যাংকে থাকো, 5 কোটি দান করছি, বিচার আমার, আল্লাহর কাছ থেকে মাপ নেব, কিন্তু 45 কোটি দিতে রাজি নাই। আছে না নাই? এইরকম লোক যদি থাকে দুনিয়াতে, তাহলে এইরকম ঈমান নিয়ে অসুবিধা নামাজ পড়ে জান্নাত কবলে যুদ্ধে না বাটা ফাটাবে। কথা কথা কে মোরা দেখেন কি করে। আমরা বুঝলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে ঈমানদারদের ডাকছে, এরকম সুদখোর ঈমানদার তাদেরকে ডাক দিছে আল্লাহ, তাই না? হ্যাঁ, ভালো ঈমানদার হওয়া লাগবে, সুদখোর ঈমানদার হওয়া যাবে না।